Hi, this is Narrative Nonsense Remy. Welcome to my channel. আজকের গল্প বিবাগী ফোন। রোহিণী ও অভিষেকের আজ ছিল শেষ কথা। আমি আর পারছি না, ভীষণ টক্সিক হয়ে উঠেছিস তুই। আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ। এই বলে ফোনটা রাখলো রোহিণী। এই নিয়ে অভিষেকের সঙ্গে রোহিণীর 20 বার ব্রেকআপ হয়ে গেছে। শুনতে মজা লাগলেও অভিষেকের ঠিক এই সময়টুকু কি যে যায় সেটা তো অভিষেকই জানে। এর পরক্ষণেই অভিষেক করে ফেলল 10 বারের উপর ফোন রোহিণীকে। তবে কোনোবারই রোহিণীকে সে ফোনে পায়নি। ততবারই ফোনটা নট রিচেবল বলছে। এটা কোনোবার হয়নি অভিষেকের সঙ্গে। কোনোবার রোহিণী অভিষেকের ফোন এরকমভাবে ধরেনি বা এরকম কোনো মেসেজে রিপ্লাই দেয়নি, এরকম কিছুই কিন্তু হয়নি। যতবারই ঝামেলা হয়েছে তারা সর্ট আউট করে নিয়েছিল। কিন্তু এটা কি হচ্ছে? রোহিণী এটা কি করছে? রোহিণী কি সত্যিই চায় না অভিষেকের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে? চলুন দেখা যাক। গোটা দিনটা কেটে গেল। সারা রাত অভিষেক দু চোখের পাতা এক করতে পারেনি। এই চিন্তায় সত্যিই কি রোহিণী তার মানে চলে গেল তাকে ছেড়ে? তার মানে কি কোনোদিনও অভিষেক তার রোহিণীকে ফিরে পাবে না? এই ভাবতে ভাবতে গোটা দিনটা কাটিয়ে দিল অভিষেক। পরের দিন আবারও ফের একইভাবে চেষ্টা করতে থাকলো লাগাতার রোহিণীকে একবার হলেও ফোনে যাতে পায় এবং একটা কথা বলার যে সব সম্পর্ক ঠিক আগের মতো যাতে হয়ে যায়। এবং অভিষেক ভেবেছিল যদি এরপর একটি বার তার রোহিণী ফোনটা যদি রিসিভ করে তাহলে কোনোভাবে বুঝিয়ে কোনোভাবে ক্ষমা চাইতে সে দ্বিধাবোধ করবে না। অভিষেক রোজই ওয়েট করে থাকতো একটি বার যাতে রোহিণী তাকে কল করে। ভোরের অ্যালার্ম শুনলে সে ভাবতো হয়তো রোহিণী তাকে ফোন করেছে। অভিষেক প্রায় হাঁপসে উঠেছিল। অভিষেক আর পারছিল না। এভাবেই কেটে যায় প্রায় অনেকটা বছর। অভিষেকের আর মনে নেই রোহিণীর কথা। অভিষেক প্রায় মুভ অন করেই ফেলেছে। অভিষেক অফিস থেকে বাড়ি ফেরার পথে ঠিক রাত তখন বাজে 9:30। একটা আননোন নাম্বার থেকে কল আসে অভিষেকের ফোনে। প্রথমে ভেবেছিল কলটা কেটে দেবে, ধরবে না। আননোন নাম্বার, হয়তো কেউ ডিস্টার্ব করার জন্য বা রাতে মজা করার জন্য তাকে কল করেছে, হয়তো প্র্যাঙ্ক কল, এরকমই কিছু একটা হবে। অভিষেক আর ফোনটা ধরল না। আবারও সেই একই নাম্বারে অভিষেককে প্রায় 2 বারের উপরে কল করেছিল সেই ব্যক্তি। এবার অভিষেক ফোনটা ধরতে বাধ্য হলো। অভিষেক দাঁড়িয়েছিল ট্রেনের অপেক্ষায়। স্টেশনের সামনে দাঁড়িয়েই অভিষেক ফোনটা ধরল। হ্যালো, কে বলছেন? একটা খুব পরিচিত কণ্ঠ ভেসে আসলো অভিষেকের ফোনে। হ্যালো, আপনি কি একটু অভিকে দিতে পারবেন? এই গলাটা খুবই পরিচিত অভিষেকের। অভিষেক গলাটা শুনে বেশ কিছুক্ষণ থমকে গেল। হ্যালো অভি, অভি তুই শুনতে পাচ্ছিস? আমি রোহিণী বলছি। অভিষেক বেশ কিছুক্ষণ পর বলে উঠল, এতদিন পরে? কী ভেবে ফোনটা করেছিস? তিনি বলে উঠল, তবে কি ফোনটা না করলে খুব খুশি হতিস? এরপর অভিষেক বলল দীর্ঘশ্বাস ফেলে, তোর কি মনে হয়? রোহিণী বলে উঠল, অপেক্ষায় ছিলি? তবে তাই। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। আজকের গল্পটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ,
কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। টাটা।